সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নবগ্রহ যন্ত্রের ছবি রয়েছে বইয়ের প্রচ্ছদে এবং বইয়ের ভেতরে রয়েছে পৌরাণিক কল্পকাহিনী। এ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে অল ইন্ডিয়া ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি এবং জানা গেছে যে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রচ্ছদে একটি রয়েছে নবগ্রহের ছবি ব্যবহার করা হয়েছে। ঠিক কিছুদিন আগে এ নিয়ে যুক্তিবাদী বিকাশ মঞ্চও প্রতিবাদ জানিয়েছিল, তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি এসসিইআরটি কর্তৃপক্ষ। তাই ফের এই সংগঠনটি অর্থাৎ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি এই বইয়ের প্রচ্ছদ নিয়ে প্রতিবাদে সরব হয়েছে। তারা সোমবার এসসিইআরটিতে গিয়ে নিজেদের দাবি জানিয়ে এসেছে। তারা জানিয়েছেন সেই বইয়ে সূর্য ও চাঁদ সহ রাহু এবং কেতুকেও গ্রহ বলে দর্শানো হয়েছে। একই সাথে বইটির ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস এবং সংস্কৃতিতে ম্যাজিক বর্গসমূহ পরিচ্ছদের মধ্যে পৌরাণিক কল্পকাহিনী তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক এবং ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আধুনিক বিজ্ঞানের পরিভাষা অনুযায়ী সূর্য একটি তারা এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ এবং রাহু এবং কেতুর কোনো বাস্তব অস্তিত্বই নেই। বিজ্ঞান অনুরাগী মানুষ মাত্রই জানেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে মোট 8টি গ্রহ প্রদক্ষিণ করছে, যার মধ্যে আমাদের পৃথিবীও একটি গ্রহ। পৃথিবীর ছায়া চাঁদে পড়লে যথাক্রমে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়। ফলে এই বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সম্পাদক তিলক চক্রবর্তী। আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি সম্প্রতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ত্রিপুরা সরকারের রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পক্ষ থেকে সপ্তম শ্রেণী গণিতে বইয়ের প্রচ্ছদে রাহু কেতু সূর্য এবং চন্দ্রকে গ্রহ হিসাবে দেখানো হয়েছে। আমরা শুরু থেকেই এর প্রতিবাদে সামিল হয়েছি। আমরা জানি যে রাহু কেতু এবং সূর্য চন্দ্র এরা কোনো মতেই আধুনিক বিজ্ঞানের পরিভাষায় গ্রহ নয়, বরং সূর্য হচ্ছে একটি নক্ষত্র, চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ এবং রাহু কেতু এদের কোনো বাস্তবিক অস্তিত্বই নেই। এছাড়া আধুনিক বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী গ্রহের যেই সংখ্যা আছে 8টি, তাদের মধ্যে পৃথিবীও আছে, ইউরেনাস নেপচুন আছে, যেগুলাকে এই লিস্টের মধ্যে রাখা হয়নি। মূলত এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাচীন জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত নবগ্রহের চিন্তাকে এখানে জোর করে চাপানো হচ্ছে। অতীতে যখন মানুষ বিভিন্ন ধরনের ভ্রান্ত চিন্তা দিয়ে সমাজকে ব্যাখ্যা করত, সেই পুরনো চিন্তাকেই, যেটা বিজ্ঞান একদিন ভেঙে নতুন চিন্তাকে প্রতিষ্ঠিত করেছিল, সেটাকে বাদ দিয়ে পুরনো চিন্তাকে নিয়ে আসছে। এই ধরনের বিভিন্ন ঘটনা ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান মনস্কতা প্রসারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের এখানে একটা ডেপুটেশন জমা দিতে এসেছি। আমরা দাবি রাখছি যে অবিলম্বে সপ্তম শ্রেণীর গণিতের বইয়ের প্রচ্ছদ থেকে নবগ্রহযন্ত্রের ছবি এবং তার ভিতরে অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ে ইতিহাস ও সংস্কৃতিতে ম্যাজিক বর্গ বলে একটি পরিচ্ছেদ আছে, যেখানে বিভিন্ন ধরনের কাল্পনিক গল্পের অবতারণা করা হয়েছে, সেটাকে অবিলম্বে বাদ দিতে হবে। পাশাপাশি বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য প্র্যাকটিক্যাল শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে এবং জ্যোতিষশাস্ত্রকে কোনো মতেই স্কুল শিক্ষার মধ্যে আনা চলবে না।